নির্বাচনী প্রচারণার খবর জানাতে নেত্রকোনা ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নেত্রকোনার সহকর্মী রাকিবুল ইসলাম লিমনের কাছে। লিমন, এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন এবং প্রচারণার সবশেষ তথ্য কি রয়েছে জানাবেন। ধন্যবাদ সঞ্জিদা। নির্বাচনের সময় যত গনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণাও তত বেড়ে চলছে। বলা চলে যে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনের ডেমুরা বাজার এলাকায়। এখানে রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং এখানে নেত্রকোনা ২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী ফাহিম খান পাঠান। তার কাছে আমরা জানতে চাই আসলে নির্বাচনী পরিবেশ এবং কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। আসসালামু আলাইকুম। আমি জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার এলাকা অনেক অসহায় এবং বঞ্চিত। তো এখানের প্রত্যেকটা ঘর থেকে একজনের কর্মসংস্থান এবং বেসরকারিভাবে হলে হোক এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠান স্থাপন এবং আমার এলাকার ইন্টারমিডিয়েট পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে তারা মানে শিক্ষা অর্জনের জায়গাটাতেই শুরুতে বাধাপ্রাপ্ত হয়। তো অর্থনৈতিক অবস্থার কারণে বা পারিবারিক সমস্যা অসুবিধার কারণে আমি চাই তাদের সকলকে বিনামূল্যে অথবা খুবই স্বল্প মূল্যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা, যাতে তারা উচ্চ শিক্ষা এবং ভবিষ্যতে তাদের কেরিয়ারের ক্ষেত্রে কোনো বাধা না হয়। এবং আমাদের এলাকার স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক। এখানে প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি হাসপাতাল থাকলেও এগুলো বন্ধ থাকে এবং এখানে ডাক্তার পাওয়া যায় না, কোনো চিকিৎসা সেবা পাওয়া যায় না এবং উপজেলা যে হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে এগুলোতেও ঠিক মতো কাজ হয় না। পরীক্ষা নিরীক্ষা করার বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট থাকে, ঠিক করা হয় না। তো সেই জায়গায় এবং তাদের সাথে বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিকদের একটা সম্পৃক্ততা থাকে। দেখা যায় গ্রামের মানুষ লোন করে, জমি বিক্রি করে, গরু বিক্রি করে বা ঋণগ্রস্ত হয়ে তারা চিকিৎসা সেবা নিতে যায়। তো সেই জায়গা থেকে আমি চিকিৎসা সেবার এখানে আমূল পরিবর্তন কিভাবে হয়, সরকারি হাসপাতালে কিভাবে একটা মানুষ বিনামূল্যে সেবা নিতে পারে, সেটা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন যাতে জনজীবনের উন্নয়ন ঘটে। তো আপনি এই জনগণের কাছে যে ঘুরছেন, আপনি কিরকম সাড়া পাচ্ছেন? আমি শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি জনগণকে বলবো, আমি আপনারা যারা এমপি প্রার্থী আছে এই আসনের তাদের বিগত সময়ের ডাটা চেক করেন, ফেসবুক চেক করেন, ফেসবুক পেজ চেক করেন, তাইলে আপনারা বুঝতে পারবেন আগে কারা কাজ করছে এবং ভবিষ্যতে কারা কাজ করবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি এগুলো করব, এটা আমার অঙ্গীকার জনগণের প্রতি। সঞ্জিদা, শুনছিলেন নেত্রকোনা ২ আসন থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম খান পাঠান, উনি এখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, নেত্রকোনার ৫টি আসনে ২০ লক্ষাধিকের উপরে ভোটার রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে ১১১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে এই এলাকার মানুষ ভোট দিতে পারবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার সাধারণ ভোটাররা। লিমন, ধন্যবাদ আপনাকে। এরপর যুক্ত হচ্ছি পাবনা সহকর্মী পার্থর সাথে। পার্থ, এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং তিনি ভোটারদের আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। আমরা কিন্তু আজ রয়েছি পাবনার ২ আসন, যেটি বেড়া এবং সুজানগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে মূলত প্রার্থী জামাত এবং বিএনপি প্রার্থীরা কিন্তু সকাল থেকেই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং জনজনের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে জামায়াত মনোনীত প্রার্থী। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে উনি কেমন সাড়া পাচ্ছেন বা উনি প্রচারণার বিষয়ে তার কাছ থেকে জানতে, এই যে আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। ৬৯ পাবনা ২ আসন, যেটি সুজানগর এবং বেড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে আমি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে তরুণ, যুবক এবং মহিলা জনগণের ব্যাপক আমি সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি ১০০% জয়ের ব্যাপারে আশাবাদী। এই এখন যে এই নির্বাচনের যে পরিবেশ, এটি কি আসলে কেমন দেখছেন? সহজ কথা হলো যে আমাদের পুরুষ এবং মহিলা সকল নির্বাচনী ক্যাম্পিংয়ের ক্ষেত্রে বিএনপির সন্ত্রাসীরা বাধা দিচ্ছে। স্বাভাবিক কোনো ক্যাম্পিং আমরা করতে পারছি না, আহত করছে, তারা এলাকা ছাড়া করছে। এই অবস্থায় আমরা প্রশাসনকে স্পষ্ট বলেছি, সন্ত্রাস
এবং প্রশাসন সহ অবস্থান থাকলে স্বাভাবিক নির্বাচন সম্ভব নয়। এই যদি আসলে নির্বাচন সুষ্ঠু পরিবেশ হয় সেক্ষেত্রে তো আপনার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু জনগণের জন্য কি করবেন বা কি ধরনের পরিকল্পনা রয়েছে যদি জয়ী হন? দেখুন, এই দুটি উপজেলার বেশ কিছু মৌলিক সমস্যা রয়েছে। সেক্ষেত্রে নগরবাড়ি বন্দরটাকে উন্নতকরণ, এখানে কৃষিজীবীদের সহজ শর্তে ঋণ এবং তাদের মান উন্নয়ন, এরপরে এক্ষেত্রে পেঁয়াজের সহজে বেশি উৎপাদন এবং সংরক্ষণকার সহ বেশ কিছু পরিকল্পনা রয়েছে, যা আমি ইশতেহারে পেশ করব, আমার জীবনী এবং ভাবনাতেও আমি পেশ করেছি। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে জামায়াত মনোনীত এই প্রার্থী কিন্তু কি বলছেন যে আসলে উনি জয়ী হলে তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে কৃষি বান্ধব এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়, এই যার ফলে কিন্তু কৃষির উপরেই কিন্তু উনি জোর দিয়েছেন। এছাড়া উনি কিন্তু আরেকটি আশঙ্কার কথা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত পরিবেশ নিয়ে কিন্তু কিছুটা সংশয় তাদের রয়েছে। পরিবেশ যদি সুস্থ থাকে তারা কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেই জানিয়েছেন। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে।